আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা এই রমাদান মাসে আল কোরআনের বিভিন্ন ডাইমেনশন নিয়ে গবেষণা করছেন, সোশ্যাল সায়েন্সের এম্পিরিক্যাল রিসার্চ মেথডগুলো অবলম্বন করে যারা গবেষণা করছেন তাদের সকলকে স্বাগতম। আপনাদের জন্য আমার অন্তর থেকে দোয়া রইল আপনারা খুব দ্রুত এগুলো শেষ করেন। এখন মেথোডোলজিক্যাল ইস্যুতে অনেকেই প্রশ্ন করেন। যেমন গতকালকে আমি একটি বই দিয়েছি আপনাদেরকে কোডিং ম্যানুয়াল। যারা কোয়ালিটেটিভ রিসার্চ করবেন আপনাদেরকে তো নিশ্চিত ইন্টারভিউ নিতে হবে এবং সেই ইন্টারভিউটা ট্রান্সক্রাইব করতে হবে, কোডিং করতে হবে। কোডিং বিষয়ে যে বইটি দিয়েছিলাম, এই বইটি আসলে কিভাবে কোথায় কাজে লাগাবেন সে বিষয়ে কিছু না বললে আপনারা এটা হয়তোবা চ্যালেঞ্জ হতে পারে এবং এই বইয়ের সূচিপত্র আমি আপনাদেরকে দেখিয়েছি এবং আপনারা অনেকে এই সূচিপত্র দেখে বিভিন্ন রকম অনুমান করতেছেন যে এটা কিভাবে আপনারা কাজে লাগাবেন। যাই হোক, চলেন কথা না বাড়িয়ে এই বইটা আপনারা পিডিএফ পেয়ে গেছেন আশা করি। এর মধ্যেই কোয়ালিটেটিভ কোডিং নিয়ে আমি একটু কথা বলব। কোয়ালিটেটিভ কোডিং, কোডিং বলতে এটা কোনো কম্পিউটারের কোডিং না। ইন্টারভিউ প্রোটোকল থেকেই শুরু করি। ইন্টারভিউ প্রোটোকল আপনাদের লাগবে। যারা কোয়ালিটেটিভ রিসার্চ করেন তাদের ইন্টারভিউ প্রোটোকল লাগে। ইন্টারভিউ প্রোটোকলের মধ্যে একটা পার্ট হচ্ছে কোয়ালিটেটিভ কোডিং। সেই কোডিং নিয়ে সেই কোডিং পর্যন্ত যাওয়ার আগে একটা বিষয় বললেই হয়। কোডিং এর আগে একটা ধাপ আছে, গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপগুলো মিস করলে হয়তো বা কোডিং এ গিয়ে ভালো করতে পারবেন না। ইন্টারভিউ কোয়েশ্চেন, ইন্টারভিউ কোয়েশ্চেন কিন্তু রিসার্চ কোয়েশ্চেনের মতো নয়। রিসার্চ কোয়েশ্চেনটা বেশ বড় এবং ব্যাপক হয়। সেই রিসার্চ কোয়েশ্চেনকে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করবেন। ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে এই একজন রেসপন্ডেন্টকে প্রশ্ন করবেন যেন তিনি যে অ্যান্সার গুলো দেয় সেই অ্যান্সার গুলো আলটিমেটলি আপনার রিসার্চ কোয়েশ্চেনের অ্যান্সার দিতে সাহায্য করে। এই জন্য আমরা ইন্টারভিউ কোয়েশ্চেন গুলো কেমন ভাবে ভেঙে ভেঙে তৈরি করি, যেগুলো আলটিমেটলি রিসার্চ কোয়েশ্চেনকে সাপোর্ট দেয় বা রিসার্চ কোয়েশ্চেনের দিকেই অ্যান্সার পাওয়া যায়। এই ইন্টারভিউ কোয়েশ্চেন গুলো আমাদেরকে পাইলটিং করতে হবে। সংক্ষেপে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে আমি একটা তালিকা তৈরি করেছি। এই যে রিসার্চ কোয়েশ্চেন যদি এরকম হয় তাহলে ইন্টারভিউ কোয়েশ্চেন এরকম হতে পারে। আমি এটা দেখিয়েছি আপনাদেরকে। তো এই পর্যন্ত যাওয়ার আগে ইন্টারভিউ কোয়েশ্চেন গুলো দেখানোর আগে আমি আপনাদেরকে বলছি যে এই কোয়েশ্চেনটা ঠিক আছে কিনা সেটা কিন্তু আপনি গবেষণা শেষ করে টেস্ট করলে হবে না। এটা বরং চূড়ান্তভাবে ডাটা কালেকশনের আগে একটা পর্ব থাকে, যে পর্বকে আপনি পাইলট টেস্ট বলতে পারেন বা পাইলটিং বলতে পারেন। সেইখানে আপনি হচ্ছে কিছু ব্যক্তিদেরকে ডেকে বা মানে একজন একজন করে ইন্টারভিউ নিবেন। নিয়ে কয়েকজন ইন্টারভিউ নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে এই ইন্টারভিউ কোয়েশ্চেন গুলো ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো আপনি আনসার পাচ্ছেন কিনা। এরপরে হচ্ছে রেসপন্ডেন্ট সিলেকশন, অর্থাৎ চূড়ান্ত ভাবে যাদেরকে সিলেক্ট করলে আপনি অ্যান্সার পাবেন তাদেরকে আপনি সিলেক্ট করতে হবে। এই পাইলট করলেই কিন্তু আপনি পাইলটিং করলে বুঝতে পারবেন যে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি কোথায় আছে, কারা তারা। এই যে তাদেরকে সিলেক্ট করার জন্য কি বৈশিষ্ট্য ডেভেলপ করতে হবে, যে বৈশিষ্ট্য বাই করতে হবে, সেগুলো কিন্তু পাইলটিং থেকে আপনি বুঝতে পারবেন। এরপর হচ্ছে ইনফর্ম কনসেন্ট। ইনফর্ম কনসেন্ট একটা হচ্ছে রিসার্চ এথিক্স এর মধ্যে পড়ে, যে আপনি তাদের কাছ থেকে সম্মতি নেবেন যে আপনি তাদেরকে এরকম প্রশ্ন করবেন, তারা এরকম উত্তর দিবে। মন চাইলে উত্তর দিবে, মন না চাইলে তারা উত্তর দেওয়ার দরকার নাই, যে কোনো সময় তারা এখান থেকে উইথড্র করতে পারে। এরকম একটা ব্যাপার। আর এটা একটা লিখিত ফর্ম থাকে, এগ্রিমেন্ট থাকে। কোনো কোনো থিসিসের মধ্যে বা রিসার্চ প্রজেক্টের মধ্যে এই যে স্বাক্ষরিত ইনফর্ম কনসেন্টের যে ফর্ম সেটা থাকতে হয়। যাই হোক, রেকর্ডিং ইন্টারভিউ। ইন্টারভিউ রেকর্ড করা বলতে কি বোঝায়? ইন্টারভিউ রেকর্ড করা বলতে বোঝায় যে গোপনে না, আপনি একটা রেকর্ডার, এটা হতে পারে মোবাইলের রেকর্ড, অথবা সবচেয়ে ভালো হয় যদি আপনি একটা আলাদা আলাদা হচ্ছে এক ধরনের MP3 রেকর্ডার পাওয়া যায়, 1,500-2,000 টাকা দামের মধ্যে পাওয়া যায়। আপনি টেবিলের এই প্রান্তে বসলেন, আরেকজন অপর প্রান্তে বসলেন, দুইজনের মাঝখানে রেখে আপনারা কথা বললেন, চালিয়ে গেলেন, ইন্টারভিউ নিলেন। এই পুরো সাক্ষাৎকারটা এখানে রেকর্ড হলো। একটা কথা বলে দেখি অনুমান করার জন্য, সেটা হচ্ছে যে আপনি যদি দুইটা রিসার্চ কোয়েশ্চেন থাকে তাহলে মেবি একটা রিসার্চ কোয়েশ্চেনের জন্য বিপরীতে আপনার 7 থেকে 8টি ইন্টারভিউ কোয়েশ্চেন লাগবে। 7-8টি ইন্টারভিউ কোয়েশ্চেন, তার মানে দুইটা রিসার্চ কোয়েশ্চেন থাকলে হয়তো বা 12 থেকে 15টি ইন্টারভিউ কোয়েশ্চেন থাকতে পারে। তাহলে 12 থেকে 15টি ইন্টারভিউ কোয়েশ্চেন যখন আপনি কনভারসেশন চালিয়ে যাবেন, ন্যাচারালি যখন কনভারসেশন করবেন, তখন মেবি সেটি 20 থেকে 30 মিনিট এটা বিষয়বস্তু অনুযায়ী বা হচ্ছে যিনি আপনাকে কথা বলছেন বা আপনি যার সাথে কথা বলছেন, এটা র্যাপোর্ট বিল্ডিং বা আপনাদের দুইজনের মধ্যে খুব ফ্রেন্ডশিপ হয়েছে কিনা ইত্যাদির উপর ভিত্তি করে, খোলা মানে কথা বলছে কিনা, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু 30 মিনিট অনায়াসে পার হয়ে যাবে। 30 মিনিটের একটা রেকর্ড কিন্তু এই রেকর্ডারের মধ্যে হবে। এজন্যই যারা কোয়ালিটেটিভ রিসার্চের ডাটা কালেকশনটা রিটেন লিখিত ভাবে নিতে চান, তাদের জন্য একটাই কথা যে আপনারা আসলে লিখিত ডাটা নিয়ে রিসার্চ করতে পারবেন না। কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে ডাটা কালেকশন লিখিত দিয়ে হয় না, সেটা হচ্ছে একেবারে ইনডেপথ
ভার্বাল অর্থাৎ ইনডেপথ ডাটা পাওয়ার জন্য আপনাকে ইন্টারভিউ নিতে হবে এবং সাক্ষাৎকার নিতে হবে ওপেন এন্ডেড কোশ্চেনিয়ারের মাধ্যমে, ক্লোজ এন্ডেড না। ওপেন এন্ডেড যেহেতু, সুতরাং এখানে কখন কি মনে আসে, কখন কি তিনি কি বলবেন, সবকিছু তিনি আসলে লেখা সম্ভব না। এরপরের কাজ হচ্ছে, রেকর্ড করার পরের কাজ হচ্ছে ফাইলটাকে রেকর্ডার থেকে বের করে নিয়ে আসে কম্পিউটারে। যদি খুব ভালো উচ্চারণ হয়, আপনি অটো ট্রান্সক্রাইবার পাওয়া যায়, সেই সফটওয়্যার দিয়ে আপনি টেক্সট ভয়েসকে আপনি টেক্সটে রূপান্তর করতে পারেন। কিন্তু এটা অ্যাডভাইসেবল না, সবচেয়ে ভালো হয় যদি আপনি সেটা ম্যানুয়ালি কম্পোজ করতে পারেন। ম্যানুয়ালি যদি আপনি কম্পোজ করতে পারেন, তো ম্যানুয়ালি কম্পোজ করার পরে ট্রান্সক্রিপশন এর জন্য আলাদা টেবিল আছে, হ্যাঁ, বিভিন্ন ছক আছে, সেই ছকের মধ্যে পুরো টেক্সটটাকে আপনাকে ঢালতে হবে, পুরো টেক্সট আপনাকে সেখানে দিতে হবে এবং সেই ছক অনুযায়ী সেগুলো বিন্যস্ত করতে হবে। কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, হ্যাঁ, বড় কোশ্চেন না, একটা বড় কোশ্চেনকে কিন্তু মানে একটা ইন্টারভিউ কোশ্চেনকে কিন্তু আপনি আবার সিঙ্গেল শটে প্রশ্ন করতে পারবেন না। সিঙ্গেল শটে প্রশ্ন করলে দেখবেন যে তিনি কিছু কথা বলে শেষ করে ফেলছে, তখন আপনাকে আবার প্রবিং কোশ্চেন করতে হচ্ছে। প্রবিং কোশ্চেন মানে হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন জানতে চাওয়া হচ্ছে, আপনি তার মাঝে মাঝে এক্সাম্পল জানতে চাইবেন। এই যে বিভিন্ন সময় বিভিন্ন কিছু, এই সাক্ষাৎকার নেওয়ার সময় যে ছোট ছোট প্রশ্ন করছেন, এই ন্যাচারাল এই কনভারসেশনের মধ্যে যে মানে কখন আপনি রোল প্লে করছেন, কখন তিনি রোল প্লে করছে, এই পুরো বিষয়টা হচ্ছে এই ট্রান্সক্রিপশনের এই ছকের মধ্যে লেখা থাকবে। এরপরে হচ্ছে কোডিং। এই যে মেথড অফ কোডিং, এই মেথড অফ কোডিং এর জন্যই কিন্তু আসলে এই বইটা আপনাদেরকে দেওয়া হয়েছে। এই বইটা যখন আপনারা পড়বেন তখন এই কোডিং কত প্রকার, কি কি, কত ভাবে কোডিং করা যায় এবং কেন করতে হয়, কোন রিসার্চ ডিজাইনের জন্য আপনার এটা করতে হবে। এই কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে তো আবার প্রকার আছে, যেমন জন ক্রেসওয়েলের যে বইটি আমি আপনাদেরকে দিয়েছিলাম আগে, সেখানে দেখিয়েছিলাম যে কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে কিন্তু অনেক প্রকার হয়ে আছে, যেমন এথনোগ্রাফিক রিসার্চ, ফেনোমেনোলজিক্যাল রিসার্চ, কেস স্টাডি রিসার্চ, গ্রাউন্ডেড থিওরি রিসার্চ, এরকম অনেক রকম রিসার্চ আছে। সবগুলো রিসার্চের কোডিং কিন্তু একরকম না। তারপরে হচ্ছে এক একটি কোডিং মানে এক একটি রিসার্চ ডিজাইনের মধ্যে কোডিং এর মধ্যে আবার ভিন্নতা আছে। এটা এখানে আলোচনা করার বিষয় না, আমি আপনাদেরকে পার্টিকুলারলি দেখাচ্ছি যে কিভাবে ইন্টারভিউ নেবেন। আচ্ছা, এখন মেথড অফ কোডিং এর মধ্যে আমরা যাওয়ার আগে বলতেছি, মেথড অফ কোডিং অনুযায়ী আপনার কোডিং করার পরে থিম বিল্ড করতে হবে। থিম বিল্ড করতে হবে। থিম থিম মানে কি, যেমন যে মিনিংফুল টেক্সট গুলো আপনি পাচ্ছেন, সেই মিনিংফুল টেক্সট গুলোকে আপনি বিভিন্ন ট্যাগ দিলেন, ট্যাগ দেওয়ার পরে সেই ট্যাগ গুলো অনুযায়ী আপনি আবার একটা থিম বের করতে পারেন। আচ্ছা, তাহলে এই কোড গুলাকে মানে এই কথাগুলোর একটা সিঙ্গেল বা একটা সাধারণ থিম হচ্ছে এটা। তাহলে এইভাবে আপনি যখন এই ট্রান্সক্রিপশনের টেক্সটকে যখন ব্যবচ্ছেদ করবেন, করে যখন নিয়ে আসবেন, তখন হচ্ছে আপনি থিম জেনারেট করতে পারবেন। স্টিল এটা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কোয়ালিটেটিভ ইন্টারভিউ যে কোশ্চেনটা, ইন্টারভিউ কোশ্চেন সেটা হচ্ছে দেখাবো আপনাদেরকে। ইন্টারভিউ কোশ্চেন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারভিউ কোশ্চেন যদি ঠিক মতো আমরা লিখতে না পারি, তাহলে আমরা রিসার্চ কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো না। আচ্ছা, ইন্টারভিউ কোশ্চেন কিরকম হবে? ওপেন এন্ডেড কোশ্চেন হবে। ওপেন এন্ডেড কোশ্চেন আর ক্লোজ এন্ডেড কোশ্চেন আশা করি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। ওপেন এন্ডেড কোশ্চেন এক্সাম্পল দেখলে আপনি বুঝতে পারবেন। লিডিং কোশ্চেন অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। লিডিং কোশ্চেন, আচ্ছা, লিডিং কোশ্চেন মানে হচ্ছে রেসপন্ডেন্টদেরকে আমরা গাইড করতে পারি না, রেসপন্ডেন্টদেরকে আমরা গাইড করতে পারি না, এমন ভাবে প্রস্তুতি করলাম যেন তিনি আমার মতো করে উত্তর দেয়, এরকম করলে কিন্তু এটা হবে না। রেপোর্ট বিল্ডিং করা। রেপোর্ট বিল্ডিং মানে হচ্ছে যে আপনি গ্রাজুয়ালি জেনারেল থেকে স্পেসিফিক প্রশ্নের দিকে আপনি গেলেন, তাহলে আস্তে আস্তে তার মধ্যে একটা ওয়ার্ম আপ হয় এবং তিনি তার স্মৃতিতে অনেক তথ্য নিয়ে আসতে পারেন। তখন আপনি প্রশ্ন করলে আপনাকে অ্যান্সার দিতে পারবে। কিন্তু তা না করে হুট করে যদি আপনি স্পেসিফিক প্রশ্ন করেন, চান্স আছে যে আপনি আসলে এই সঠিক অ্যান্সারটি পাবেন না, কারণ আপনি তাকে ওয়ার্ম আপ করেন নাই, আপনি তাকে চিন্তা করার জন্য যথেষ্ট সুযোগ দেন নাই। এরপরে হচ্ছে প্রবিং ফর ডিটেইলস। প্রবিং ফর ডিটেইলস মানে হচ্ছে যে, যেমন ধরেন আপনি বললেন যে ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট দ্যাট, এই সম্পর্কে একটু বলেন। Could you provide an example? একটু উদাহরণ বলেন না, আপনি যা বললেন একটু উদাহরণ বলেন। তাহলে এভাবে যখন আপনি প্রবিং কোশ্চেন করবেন, তখন হচ্ছে গিয়ে আপনি আরো ডিটেইল অ্যান্সার পাবেন। ফ্লো অফ কোশ্চেন, আগের প্রশ্ন আগে, পরের প্রশ্ন পরে, এটাই তো হলো কোশ্চেনের ফ্লো। অর্থাৎ যখন আপনি প্রশ্ন করবেন তখন এমনটা যেন না হয় যে আপনি এই, কারণ একজন ব্যক্তি যখন কথা বলে তখন কিন্তু তিনি বাস্তবের সাথে মিল রেখে কথা বলে। বাস্তবে যেটি আগে ঘটেছে, আপনার প্রশ্নটা যেন ওই আগের ঘটনা, আগের ঘটে যাওয়া ব্যাপারের সাথে সম্পৃক্ত থাকে। তারপরে প্রশ্নগুলো যেন পরে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত থাকে। তাহলে আগের ঘটনা আগে প্রশ্ন করতে হবে, পরের ঘটনা পরে প্রশ্ন করতে হবে। এই যে বিষয়গুলো আছে, এটি হচ্ছে লজিক্যাল অর্ডার। তাহলে এই জিনিসগুলো বিবেচনা করলে আপনার ইন্টারভিউ কোশ্চেন গুলো সুন্দরভাবে সাজানো যাবে। এখন আমার হাতে একটা রিসার্চ কোশ্চেন আছে,
এই রিসার্চ কোয়েশ্চেনটি হচ্ছে, হাউ ডু লার্নার্স পারসিভ দ্য কোয়ালিটি অফ ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়ালস অ্যান্ড কন্টেন্ট ইন নন ফর্মাল ই লার্নিং কোরআনিক আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্সেস। প্রথম হচ্ছে, এটা কি কোয়ালিটেটিভ রিসার্চের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এই রিসার্চ কোয়েশ্চেনটি? আমি বলবো হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এখানে বলা হয়েছে হাউ ডু লার্নার্সরা কিভাবে। তো মনে রাখবেন, এক্সপ্লোরেটরি রিসার্চ হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চে নর্মালি আমরা এক্সপ্লোর করি। এক্সপ্লোর করতে গেলে কিন্তু হাউ শব্দ দিয়ে প্রশ্ন করতে হয়, হাউ কিভাবে, অথবা ওয়াই কেন। আচ্ছা, তাহলে এই রিসার্চ কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড আমরা পেতে পারি না। এর জন্য আমাকে কি করতে হবে, এই রিসার্চ কোয়েশ্চেনকে ব্রেকডাউন করতে হবে, ভাঙতে হবে, ভেঙে ছোট ছোট ইন্টারভিউ কোয়েশ্চেন নিয়ে আসতে হবে। যেমন প্রথম ইন্টারভিউ কোয়েশ্চেন এরকম হতে পারে, ক্যান ইউ ডিসক্রাইব ইউর ওভারঅল এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখন এটা কি ঠিক আছে কিনা, মানে এই ইন্টারভিউ কোয়েশ্চেন কি অ্যান্সারেবল কিনা, আমাকে কি করতে হবে, এর জন্য পাইলটিং করতে হবে। পাইলট টেস্ট করলে আমি বুঝতে পারবো যে আমার এই রিসার্চ কোয়েশ্চেন, এই ইন্টারভিউ কোয়েশ্চেন ঠিক আছে কিনা, সঠিক কিনা। In your opinion, what aspects of the instructional methods used in the course were particularly effective in helping you understand that learn qualitative? এখানে এই যে ছোট ছোট ইন্টারভিউ কোয়েশ্চেন গুলো আমি সাজিয়েছি, ইন্টারভিউ কোয়েশ্চেন গুলো আমাকে এখন পাইলটিং করতে হবে। আচ্ছা, একটা ইন্টারভিউ কোয়েশ্চেন এরকম নাই যেখানে আমি সরাসরি রিসার্চ কোয়েশ্চেনকে আমি জিজ্ঞাসা করেছি, আমি কি করেছি, আমি ফ্যাক্ট জানতে চেয়েছি। অর্থাৎ এই রিসার্চ কোয়েশ্চেনের প্রধান কথা হচ্ছে যে কোয়ালিটি অফ ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়ালস এন্ড কন্টেন্ট। তাহলে কোয়ালিটি অফ ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়ালস এন্ড কন্টেন্টের ব্যাপারে আমি ফ্যাক্ট জানতে চেয়েছি, এই সম্পর্কে আমি ফ্যাক্ট জানতে চেয়েছি। তারপরে জানতে চেয়েছি তার অ্যাকশন কি, এরপরে তার বিলিফ কি, এরপরে হচ্ছে বিহেভিয়ার কি, এরপরে আরো অনেক ব্যাপার আছে। এই বিষয়গুলো যখন আপনি চিন্তা করবেন, তাহলে আপনি এই মেইন ব্যাপারটাকে হিট করে, মেইন ব্যাপারটাকে সম্পৃক্ত করে এমন ছোট ছোট বিষয় আপনি এই মানে হিট করে এমন ব্যাপার আপনার মানে এই প্রধান ব্যাপারটাকে আপনি ভাঙবেন কিভাবে, ফ্যাক্ট জানতে চাইবেন, বা সে কি করে, তার বিশ্বাস কি, তার অ্যাটিটিউড কি, তার বিহেভিয়ার কি, তার ডিসিশন কি, তার পারসেপশন কেমন, তার ফিলিং কেমন, এই বিষয়গুলো হচ্ছে আপনি তাদের কাছে জানতে চাইবেন। তাদের কাছে যখন জানতে চাইবেন, তখন এই কোয়ালিটি বিষয়ে সে অ্যান্সার দিবে, তখন আপনি এই ইন্টারভিউ কোয়েশ্চেন গুলো আপনি পরে মানে কোয়েশ্চেন গুলোর বিপরীতে তিনি কি জবাব দিচ্ছেন সেগুলো আপনি ভালো করে পর্যবেক্ষণ করে দেখবেন। আলটিমেটলি আপনি এই রিসার্চ কোয়েশ্চেনের অ্যান্সার পাচ্ছেন কিনা, আপনাকে দেখতে হবে এবং পাইলটিং করতে হবে। অনুরূপভাবে আরেকটি রিসার্চ কোয়েশ্চেন আমার কাছে আছে, হোয়াট আর দি কমন চ্যালেঞ্জেস ফেসড বাই দি লার্নার্স। যেহেতু হোয়াট আর দি কমন চ্যালেঞ্জ গুলো কি কি, এটাও কিন্তু অনেকটা এক্সপ্লোরেটরি রয়েছে। আমি কিন্তু জানি না যে কি কি চ্যালেঞ্জ আছে। তাহলে এই চ্যালেঞ্জগুলো বের করার জন্য আমি স্ট্রেট ফরওয়ার্ড সিঙ্গেল কোয়েশ্চেন না করে তাদেরকে আমি ছোট ছোট প্রশ্ন করেছি। এই ছোট ছোট প্রশ্ন করার ক্ষেত্রেও কিন্তু আমি ওই একই সূত্র অবলম্বন করেছি। তাদেরকে জানতে চেয়েছি ফ্যাক্ট, তাদের পারসেপশন, বিলিফ, বিহেভিয়ার, অ্যাকশন, ডিসিশন, এই সব কিছু মিলে যখন তাদেরকে জানতে চেয়েছি, প্রত্যেকটি অংশের জন্য আমি যখন ছোট ছোট ইন্টারভিউ কোয়েশ্চেন করেছি, তখন ইন্টারভিউ কোয়েশ্চেন অনেকগুলো হয়ে গেছে। এখন আমার কিন্তু ওই কথাটাই ঠিক যে এই সবগুলো ইন্টারভিউ কোয়েশ্চেন যখন আমি তাকে একটার পর একটা জিজ্ঞাসা করবো, আমাকে দেখতে হবে যে ফ্লো ঠিক আছে কিনা। ফ্লো যদি ঠিক থাকে তাহলে আমি অ্যান্সার পাবো। আর হচ্ছে রেকর্ড বিল্ডিং হবে, এরপরে হচ্ছে তিনি আমাকে ডিটেইল ইনফরমেশন দিবেন। ডিটেইল ইনফরমেশন দিলে তখন আমি উপকৃত হব এবং আলটিমেটলি আমি দিন শেষে রিসার্চ কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবো। তো যাই হোক, আজকে আমি পার্টিকুলারলি আপনাদের সাথে যেটা ডিসকাস করলাম যে কিভাবে আমরা এই কোডিং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট ডাটা পাবো। কোডিং করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ডাটা পাইতে হলে আপনাকে রিচ ইন্টারভিউ নিতে হবে, সমৃদ্ধ ইন্টারভিউ নিতে হবে। আর এই ইন্টারভিউ নেওয়ার একটা মাধ্যম এটি হচ্ছে যে আপনাকে রিসার্চ কোয়েশ্চেনের আলোকে অনেকগুলো মাল্টিপল ইন্টারভিউ কোয়েশ্চেন থাকতে হবে। সবগুলো ইন্টারভিউ কোয়েশ্চেনের মাধ্যমে আপনি একটা তথ্য পাবেন, সেই তথ্যকে আপনি কোডিং করতে হবে। আচ্ছা, তো নেক্সটে আমরা আলোচনা করব যে কোডিং কত প্রকার ও কি কি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কোডিং এর ফিলোসফি কি, তারপরে ইন্টারপ্রিটিভ কোডিং, তারপরে হচ্ছে ডেসক্রিপটিভ কোডিং, এক্সিয়াল কোডিং, হাবিজাবি অনেক রকম কোডিং এর ব্যাপার আছে। এই সবগুলো আমরা আলোচনা করব। এখন যারা বইটা সংগ্রহ করেন নাই, বইটা আপনি পিডিএফ নিয়ে নেন, বইটা পড়েন এবং বইয়ের সূচিপত্র দেখেন যে কত প্রকার কোডিং আছে। ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম।